বঙ্গজননী, এই বঙ্গজননীতে দুটি বস্তুই আমরা পেয়েছি, শ্রেষ্ঠ দুটি বস্তু। সনাতন ধর্মের যাহা শ্রেষ্ঠ তাহাই, সনাতন ধর্মের মধ্যে যাহা শ্রেষ্ঠ তাহাই এই বাঙালির কাছে, যা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে তা দিতে পারেনি, একমাত্র বঙ্গজননীর বক্ষে পেয়েছে। সেটা হচ্ছে দৈন্যের অবতার, দয়ার অবতার, প্রেমের অবতার আমার শ্রীমান গৌরহরি। আর আমার গৌরহরি যে প্রেম সম্পদ নিয়ে এসেছে, এই প্রেমের অবতার আমার শ্রীমান নরোত্তম দাস ঠাকুর মহাশয়। ভগবানকে পাওয়ার যে দুটো বস্তু, সে দুটোই হচ্ছে আমার বাঙালির। ভক্তি আর প্রেম না থাকলে কি ভগবানকে পাওয়া যাবে? বাবা সাধু যতই হই না কেন, আমি একেবারে সারা জীবন ফলাহারি বাবা হয়ে গেছি, ফল ছাড়া আর কিছু গ্রহণ করি না। আচ্ছা বলুন তো, আমার ভক্তি নেই, প্রেম নেই, আমি কি কোনোদিন ভগবানের কৃপা পাবো? পাবো বাবা? আমি সন্ন্যাসী যতই হই না কেন, ভেগে বৈরাগ্য নহে বিনয় উপদেশে সাধনে সিদ্ধ হয় গুরু কৃপালেশে। তাহলে যদি আমার প্রেম আর ভক্তি না থাকে, তাহলে আমার মুক্তির পথ কোনোদিনই খুঁজে পাবো না। আর এই প্রেম আর ভক্তির পথ দিবার জন্যই বঙ্গজননীর বক্ষে ঝাঁপিয়ে পড়েছিলেন আমার গৌরহরি। বঙ্গজননীর কোলে ঝাঁপিয়ে পড়লেন আমার শ্রীমান গৌরহরি। তাতেও গৌরহরি ক্ষান্ত হলেন না। আমার গৌরহরি বললেন, আমি দয়ার অবতার হয়েছি, কিন্তু আমি লীলা বিশ্রামের পরে আমার প্রেম যাতে যায় ঘরে ঘরে, এই জন্য এই প্রেমে রেখে যাব আমি আমার নরোত্তমের ধারে। নরোত্তম, তাই ঠাকুর নরোত্তম দাস প্রেম ভক্তি চন্দ্রিকা নামে যে গ্রন্থখানা লিপিবদ্ধ করলেন, যে প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্য দিয়ে জগৎজীবকে নিতাই তত্ত্ব, গৌর তত্ত্ব, পঞ্চতত্ত্ব সম্বন্ধে যে ধারণা দিলেন, বিশ্ব জগতের কোনো লেখক তাহার দিতে পারেনি। নরোত্তম দাসের মতো এত বড় লেখনী আর বিশ্ব জগতে কেউ দিতে পারেনি। প্রেমের উপরে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপরে এত বড় কথা কেউ দিতে কি পেরেছে? অনেকে বলতে পারবেন না, কারণ আমরা যতটা, এই যে একটু আগে আমার বাবা একটা কাজ করেছে, আমার খুব গায়ে বেঁধেছে। ওনার ভালোবাসায় উনি করেছে, কিন্তু আমার গায়ে বেঁধেছে। কি? গোপীনাথ ব্রহ্মচারী ধ্বনি দিয়েছে। গোপীনাথকে, গোপীনাথকে, গোপীনাথ এই বাড়ির কুকুর হওয়ার যোগ্যতাও গোপীনাথের নেই। আজকে যে বাড়িটা না, এই আঙিনাটার এই ধুলা সুখার মতো কুকুর হওয়ার যোগ্যতাটাও গোপীনাথের নেই। আজকের এই অবদান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর। যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি এখানে না আসতেন, এই বঙ্গজননীর ঘরে না আসতো, আজকে আমরা হরিনাম বদনে কোনোদিন করতে পারতাম না। আমার মহাপ্রভু যদি জগতে না আসতো না, আজ এই মনুষ্য জন্মে কেমন করে ভক্ত সঙ্গ করতে হয় কোনোদিন তা জানতেন না। আমার মহাপ্রভু যদি না আসতো, জগতের মানুষে ভেদাভেদ হিংসা কি করে পরিত্যাগ করতে হয় তাহলে কেউ জানতো না। এই বর্ণবাদ প্রথাকে একমাত্র মহাপ্রভু চূর্ণ করবার নিমিত্তে নিজেই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণ কুলকে পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, যার কাছে সন্ন্যাসীর কাছে কোনো জাতপাত থাকে না, তাই মহাপ্রভু বললেন, সবাইকে তোমরা আমার কাছে আসো, আমার কোনো জাতপাত বর্ণ গোত্র কিছু নেই, যে একবার হরি বলবে সে আমার হয়ে যাবে। তাহলে ধনিকা
গোপীনাথের কিছু নেই, প্রতিটা কথা যেন আমার মহাপ্রভুর হোক, আমার দয়াল নিতাই চাঁদের হোক। আমি এ জগতের কিছু নয়, এই যে জাতির জন্য, যে সনাতনীর জন্য আমার নিতাই চাঁদ মায়ের খেয়েও হরিনাম বিতরণ করলেন। জানেন তো, এই মধুমাখা হরিনাম দিবার জন্য যখন রওনা দিয়েছিলেন দয়াল নিতাই চাঁদ, মহাপ্রভু নয়, দয়াল নিতাই চাঁদে যখন নাম দিতেছি, আপনাদের জানা আছে, তবু জানা কথাটাই একটু ব্যক্ত করব। আমার নামে নয়, কেন নিতাই চাঁদের কথা বলছি, আমি জীবনে কিচ্ছু করতে পারিনি, আর আপনাদের জন্য যে করেছে এই বাস্তব রূপটাকে বর্ণনা দিতে হবে। মহাপ্রভু নির্দেশ দিলেন 3 জনকে, তার মধ্যে 2 জন মুখ্য। এই মুখ্য 2 জনের নামটা খেয়াল রাখতে হবে। তাহলে আর এই চৈতন্য চরিতামৃত কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কার কৃপায়? গুরু কৃপায়। গুরু কৃপায় অপ্রাকৃত লীলাকে হৃদয়ে মাঝে ধারণ করে চৈতন্য চরিতামৃত, চৈতন্যের চরিত্রই যেন অমৃত সম, যে অমৃত আস্বাদন করলে জীবের জন্ম মৃত্যু থাকে না। তদ্রূপ বললেন, চৈতন্য তত্ত্ব যদি অবগত হওয়া যায়, জরা মরা ব্যাধি থেকে মুক্তি পেয়ে, এই জন্ম মৃত্যু আবর্তন চক্র থেকে নিষ্কৃতি পেয়ে শীঘ্র ধামে যাওয়া যায়। তার নাম হচ্ছে কি? চৈতন্য চরিত অমৃত। সেই চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্তকার সিদ্ধান্ত দিলেন। মহাপ্রভু একদিন ডেকে বলছে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার কথা করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কে বলেছে? কে বলেছে? কথা বলতে হবে। কে বলেছে? মহাপ্রভু। কাকে বলেছে? 2 জন ব্যক্তিকে, নিত্যানন্দ আর হরিদাস। এ 2 জন যত যন্ত্রণা সহ্য করেছে এই পৃথিবীতে হরিনাম প্রচারে, দ্বিতীয় আর কেউ এত যন্ত্রণা সহ্য। আসুন, সনাতন ধর্মের দর্শন ছাড়া আমি কোনো কথা বলবো না। এজন্য যারা বিশ্বজগতে কৃষ্ণ ভক্ত, এজন্যই অসুর প্রকৃতির লোক যারা, তারা একটু ভক্তকে একটু যাতনা দেবেই দেবে। রাধে 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 রাধে। আমার কার্তিক বাবা স্বর্ণকার, তো স্বর্ণ যেমন পাকা করতে হলে সুহাগা দিয়ে গলাতে হয়, আবার নাইট্রিক অ্যাসিডের মধ্যে ঢুকাতে হয়, তাই না বাবা? তাই নাইট্রিকের মধ্যে দিলে কি হয়? তামা যেটুক আছে না, সব নষ্ট হয়ে যায়। আবার স্বর্ণটাকে দলা করে আবার বাড়ি মারে, যদি ফেটে যায় বুঝতে হবে ওর মধ্যে ভেজাল আছে। আবার যখন আবার গলিয়ে, সোহাগা দ্বারা গালিয়ে, আবার যখন অ্যাসিডের মধ্যে নিক্ষেপ করে, আবার যখন ওই খাতটা খেয়ে যাবে, যখন বাড়ি মারার পরে আর ফাটবে না, তখন বুঝবে যে পাকা হয়ে গেছে। এই স্বর্ণের, সব স্বর্ণের চেয়ে আলাদা দাম, নাকি স্বর্ণকার মশাইরা? না মিথ্যা বলছি? তাহলে তদ্রূপ আমার ভগবান শুদ্ধ কৃষ্ণ ভক্তকে পূর্ব থেকে একটু যন্ত্রণা দিয়ে খাঁটি তৈরি করবার নিমিত্তে একটু যন্ত্রণা দেয়, বিরহ তাপিত অনল জ্বালিয়ে। আর সোহাগা কি? সোহাগা না দিলে তো গলে না। সোহাগা হচ্ছে এই শুদ্ধ কৃষ্ণ ভক্ত। এই সোহাগার সঙ্গ পেয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হা কৃষ্ণ বলে গলে যায়। যখন স্বর্ণ গলে যায়, তখন আর তার কি আস্তে আস্তে দাম বাড়িতে থাকে। এজন্য বলছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বিষ। বলবো না? বলবো না? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? ও মা, কষ্ট হচ্ছে? ঘুম আসছে তো? যে একটা বোয়াল মাছের মতো হা করলো কেন?
ওরে বাবা রে, 11টা বাজে নিয়ে এখন এই সিরিয়াল দেখবার সময় রাত 2টোয় বসে থাকো। আমি দেখছি বড় টাহা করছে, মানে কলির বড় মেয়ে আসে গেছে হাউমানি। কলির 3 মেয়ে, বড়টার নাম হাউমানি, মেজরটার নাম ঝিমানি, আর ছোটটার নাম ঘুমানি। সাবধান। তো এইবার দেখুন একেবারে এই 3টা জন জায়গা পাই না, তাহলে একবারে সর্বনাশ হয়ে যাবে গো। এইবারে শুনুন, এই দয়াল নিতাই চাঁদ, আপনারা যারা জীবন যুদ্ধ করতে চান না, এ যুদ্ধ করেই সংগ্রাম করেই দয়াল নিতাই চাঁদ হরিনাম দিয়েছে। দিয়েছে কিনা? মায়ের খেয়েছে কিনা? খেয়েছে কিনা? বলে ও জানে কেটা, নিতাই চাঁদের কথা জানবেন না, ওটা আপনারা শুনবেন না। এটা সনাতনীরা এখন শুনতে চায় না, যে নিতাই চাঁদের কৃপা না হলে কলিহত জীব কোনোদিন মুক্তি পেতেন না। সেই নিতাই চাঁদকে চেনে না। এই নিতাই চাঁদকে চেনার জন্য কেউ ইচ্ছা জাগে না। নায়ক নায়িকার ছবি যত সনাতনীদের ঘরে আছে, আমার বোধ হয় না নিতাই গৌরের ছবি সনাতনীদের ঘরে আছে। বলুন কি মিথ্যা বলছি? অনেক সনাতনীর ঘরে নিতাই গৌরের বিগ্রহ নেই। কিন্তু না, এটা ভুলে যেতে হবে। পৃথিবীর অস্তিত্বকে রক্ষা করতে ওনাদেরকে ভুলে গেলে তোমার অস্তিত্ব থাকবে না। সে কলির যুগে জন্মগ্রহণ করে সনাতনীকে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিতাই গৌরকে ভুলে যেতে চায়, জেনে রাখবে সে তার বাবাকেও ভুলতে পারে, ওর বাবার নামও পরিচয় পাল্টাইয়ে দিতে পারে। কষ্ট হচ্ছে নাকি? এখন তো নানা বলবেন, আমি জানি। বাড়ি যাওয়ার পরে শুয়ে যখন ঘুমাবেন না, তার আগে যখন চিন্তা করে কইস হারামজাদা বলল কি, দয়াল নিতাই চাঁদ কি করছে? নাম দিচ্ছে এ মুহূর্তে চকাইয়ার মাথায়, হরি নাম নেবে না বিধয় বলে কলসির কাঁধা দিয়ে দয়াল নিতাই চাঁদের কপালখানা খণ্ডিত করে দিলেন। রুধির ধারা বইছে, এদিকে আমার প্রেমদাতা শিরোমণি, রসময় রসের খনি, আমার গৌর হরি ক্রোধান্বিত হয়ে গেলেন। সংক্ষিপ্ত, আমি এবার মহাভারতে একটু যাব। যখন ক্রোধান্বিত হয়ে গেছে, কে কে আমার নিতাই চাঁদকে অবস্থা করেছে? কোথায় সুদর্শন? ইচ্ছাময় হরি যদি সুদর্শনকে ডাকে, সুদর্শন না এসে থাকতে পারে? সুদর্শন ছুটে আসছে, শব্দ হচ্ছে। দয়াল নিতাই চাঁদ গিয়ে আমার মহাপ্রভুর দুখানা চরণ জড়িয়ে ধরেছে। প্রভু তুমি ক্রোধাবেশ হইও না, তুমি না কলির জীবকে দয়া করবার এসেছো, তুমি না করুণা করবার এসেছো। তুমি না বলেছিলে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, নাম দিয়ে জগত ভাসাইব। তুমি সুদর্শনকে ডাকছো কেন? দুখানা চরণ জড়িয়ে ধরলেন, বললেন প্রভু ওরা হয়তো না বুঝে আমার প্রতি অত্যাচার করেছে, কিন্তু আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি কৃপা করে ওই জগাই মাধাইকে ক্ষমা করে দাও। নিতাই চাঁদ, হে বাঙালি জাতি, হে সনাতনী জাতি, বিশ্ব জগতে জগাই মাধাইয়ের মতো পাপীকেও ক্ষমা করার জন্য দয়াল নিতাই চাঁদ গৌর হরির দুখানা চরণ জড়িয়ে ধরেছে। মহাপ্রভু নিতাই চাঁদের দিক তাকিয়ে রইলেন, যার মস্তক থেকে রুধির ধারা
ধরণীতে স্রোতের ধারার ন্যায় ধেয়ে যাচ্ছে। একই নিতাই সাথে বলছে, তুমি বলো তুমি ক্ষমা করে দিয়েছো কিনা? তুমি তোমার সুদর্শনকে ফিরিয়ে দাও, ওদেরকে একটিবার ক্ষমা করে দাও। জগাইয়ার মাথায় দূর থেকে জগাই শুনতে পাচ্ছি। জগাই শুনতে পারি, কি যাকে মারলাম, যাকে এতবার আঘাত করলাম, এত কঠিন আঘাত করলাম, আর আমাদের প্রাণ রক্ষা করার জন্য করজোরে তার দুখানা চরণ জড়িয়ে ধরেছে। জগাই বলছে, ও মাধাই, মাধাই রে, জীবনে কতজনের সাথে মার করেছি, কতজনকে ঝগড়া করেছি, কিন্তু নিজে মার খেয়েও আমাদের জন্য, আমাদের প্রাণ রক্ষা করার জন্য যে ক্ষমা চায়, এমন দয়াল জগতে কোনোদিন কাউকে দেখি। ও ভাই মাধাই, একটিবার আয়। সময় তো বয়ে গেল, ওই মানুষটির পায়ে একটিবার দু ভাই গিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরে চিরতরে ওই মানুষটির চরণে বিকিয়ে যায়। মাধাই আসতে চায় না, জগাই জোর করে ধরে নিয়ে এসে নিতাই চাঁদের চরণে পড়ে গেলেন। আগে গিয়ে পড়লেন গৌর চাঁদের চরণে। গৌর বললেন, না না, তোমরা জানো না, যত সময় পর্যন্ত নিতাই চাঁদ ক্ষমা না করবে, আমি তত সময় পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। যদি আমার নিতাই ক্ষমা করে দেয়, আমি গৌরও তোমাদেরকে ক্ষমা করে দেব। আর কি বললেন জানো? গৌরহরি সেদিন বলেছিলেন, যদি কেউ আমাকে একবার ডাকো বা না ডাকো, কোনো দুঃখ নাই। যদি কেউ হা নিতাই বলে একবার ডাকিতে পারে, আমি কথা দিচ্ছি, আমি তাদেরকে কোনোদিন ছেড়ে যাব না। একবার ধরো চরণ ছেড়ো না, একবার ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে নিতাই, নিতাই কাউরে ফেলে যাবে না। ধরো চরণ ছেড়ো না, একবার ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে দয়াল, আমার নিতাই কাউরে ফেলে যাবে না। একবার ধীর বিশ্বাস করে রে মা, ধরো নিতাই চাঁদের শরণ। বাবা নিতাই গৌর হরিব, দৃঢ় বিশ্বাস করি রে মন, ধরো নিতাই চাঁদের চরণ। ওরে তুই পার হবি পান, হবি রে মা, তুই পার হবি পার, হবি রে মান, অপারে কেউ থাকবে না। নিতাই কাউরে ফেলে যাবে না, আমার দয়াল নিতাই, নিতাই কাউরে ফেলে যাবে
কথাটা বোঝা যাচ্ছে? এহেন নিতাই সেই প্রেম তত্ত্ব, প্রেম ধন আমার গৌরের চারি যুগের মন্থন করা প্রেম সম্পদ রেখে গেলেন কার কাছে? পদ্মার কাছে। পদ্মা দেবী বললেন, প্রভু হে, তোমার নরোত্তম কবে আসিবে, আমি কবে চিনিব? পদ্মা বললেন, না, আমি কবে চিনিব? মহাপ্রভু বললেন, চিনিবে আমার নরোত্তম আসার সাথে সাথে, যেদিনই তোমার গহ্বরে চরণ ছুয়াইবে, আমার নরোত্তমের আগমনে তোমার মহা আনন্দের উদয় হইবে। তোমার তরঙ্গ আপনি বিনা বাতাসে তরঙ্গ উঠিবে। সত্যি সত্যি নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেদিন এসেছিল, যেদিন ওই পদ্মায় স্নান করতে নেমেছিল, সেদিন পদ্মার আনন্দে আর ধরে না, প্রেম ধনে দিয়েছিল। আর এই নরোত্তমের সমাধিটাও কিন্তু এমনি কোনো সমাধি হয়নি, মাত্র মার্জন করতে করতে আবার ওই পদ্মার জলেই মিশে গিয়েছেন। এজন্য ওই পদ্মায় শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, শুদ্ধ প্রেম ভক্তি চাহিবার নিমিত্তে খেতুরি ধামে গিয়ে ওই পদ্মায় স্নান করে প্রেম ধন সম্পদ পাইবার নিমিত্তে সকলে গিয়ে বিশ্বাস ভক্তির দ্বারা স্নান করে। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, আমি তো যাকে প্রেম ভক্তি মহারাজ বলা হন, তিনি তার আক্ষেপ লীলায় বললেন, হে মনুষ্য জাতি, আজকে আমরা যারা না মানুষ দাবি করছি, বুকে হাত দিয়ে বলুন তো কতটুকু মানুষের স্বভাব আছে? আমার আছে? কতটুকু মানুষের স্বভাব আছে? হাত পা নিয়ে জন্মগ্রহণ করলে কিন্তু তাকে মানুষ বলা যায় না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, তেনার আক্ষেপ লীলাটার কথাটা কি? ওরে বৈষ্ণব দারের যদি রে আমি হইতাম কুকুর, আজকে পারছি না, কণ্ঠে আর যায় না, চাই চেষ্টা করলেও হবে না, তবে কথার মধ্য দিয়ে বলছি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণব দ্বারের যদি হইতাম কুকুর, আমায় প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। তাহলে এখানে একজন ভক্তকে ভগবান ভগবানের বাক্য উপেক্ষা করেও ভক্তের বাক্য রক্ষা করিতে হয়। যদি সে শুদ্ধ ভক্ত হয়, শুদ্ধ ভক্তকে ইদানিং আমরা কিন্তু শুদ্ধ মানে কি বুঝাচ্ছি? শুধু নিরামিষ খাওয়া? হ্যাঁ, আমি এই কথাটা বললেই অনেক সাধুরা ভাববেন আমাদের বিরুদ্ধে কথা বলছে, যারা একটু প্রসাদ পায়, নিরামিষ খায়। প্রসাদ না, নিরামিষ খায়, প্রসাদ আলাদা। এই কিছু সংখ্যক লোক আছে নিরামিষখোর, এদের বিপক্ষে চলে যাবে আমার কথাটা। নিরামিষ খেলেই কিন্তু সে শুদ্ধ ভক্ত নয়। এইবার যারা একটু মাছ খায় না, ওনারা ভাবতেছে আমাকে দলের কথা বলছে। আমগ্রাম কিন্তু বৈষ্ণবের এলাকা, তাই না? এই আমগ্রামটা বৈষ্ণবের এলাকা। আমি ভয় পাই এখানে আসতে, কোন কথা বলে আবার কোন বিপদ ঘাড়ে নেব। এ যুবক বাবারা, বলবো? হ্যাঁ, ভয় নাই তো? আবার বৈষ্ণব কর্তারা অপরাধ নেবেন না তো? বৈষ্ণব হয়েছে অথচ
ডোর কপিন মালা তিলক চন্দন সবই ধারণ করেছি, কিন্তু ভগবানের ভোগ রাগ করি না। আছে না? আছে কি না? বৈষ্ণব কোনোদিন ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া গ্রহণ করা উচিত নয়। ভগবানের যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি তাহা কুকুর মাংস সদৃশ। কি মাংস? কি মাংস? কুকুর মাংস সদৃশ। যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি তাহা কোন মাংস সদৃশ? আরে আপনারা মাছ খান, কথা বলেন না কে? সত্যি কথা বললে না, কুকুর মাংস সদৃশ। এ কথা আমি বলি নাই, পুরাণ বলছে। আমি বলি নাই, আমি গোপীনাথ বললে ভুল হবে, পুরাণ বলছে। তাহলে আপনাদের মানতে হবে। কোনটা মানতে হবে? আগে জানবো পরে মানবো। শাস্ত্রগ্রন্থ আমাদের একান্ত জানা এবং বোঝা প্রয়োজন আছে। তাহলে কি দুটো দিক, একটা হচ্ছে নিরামিষ খেলেই কিন্তু সে সাধু নয়। কেন সাধু নয়? নিরামিষও খেলাম কিন্তু অহংকারে পরিপূর্ণ হয়ে গেলাম। কিছু সংখ্যক লোক আছে নিরামিষ খাচ্ছে কিন্তু হিংসার অহংকারটা বেড়ে গেছে। কি আছে না? আছে কি না? এই এক জায়গায় গিয়েছিলাম আসতে, এক জায়গায় আমার এই ছেলে এই তিনটা ছিল, এই মাঝেরটা ছিল না, এই এক পণ্ডিত বাদে আর পণ্ডিতরা ছিল। তো সেখানে কোনো মৎস্যভোজীর লোক দ্বারা সবজিটাও শাকটা তুলে আনলেও হবে না। যারা মৎস্য খাচ্ছে তারা শাক তুলে আনলেও হবে না, সবজি বানিয়ে দিলেও হবে না। তো এখন আমি কিছু বলিনি, কারণ আমি গেছি ওখানে জন দেবার। জন বোঝেন তো, মানে কিষান দেবার। তো কিষানের তো আর এত চোর ধরার কোনো দরকার না, না হইলে একটু বলতাম, তবু বলি। অর্থাৎ যে ব্যক্তি মৎস্যভোজী লোক সবজিটা বানিয়ে দিলেও যদি সেবায় না চলে, শাক কুড়ালে যদি সেবায় না চলে, তো এই যারা জেলে, এখন তো আপনাদের অঞ্চলে জেলে নাই, আপনাদের অঞ্চলে নমো যাইলেই বেশি। আবার রাগ হচ্ছেন নাকি? নমো আস্তে আস্তে কমো, এখন নমো কিন্তু কমতে শুরু করছে, কারণ নমো নিজের স্বজাতি ব্যবসা ভুলে গেছে। রাগ করছেন নাকি? কি বাবা, মরু বাবা, না মিথ্যা বলছি? হ্যাঁ, সত্য না মিথ্যা? তা দেখুন, তা জেলে মশাইরা যখন মাছ বিক্রি করে, দুই হাত দিয়ে মাছ ধরে না? কি ধরে কি না বাবা? আচ্ছা, তো যে দুই হাত দিয়ে মাছ ধরে ওই হাত দিয়ে টাকা গোনে না? পণ্ডিতরা কথা কয় না কেন? নাকি পণ্ডিত কবি ব্যাপার কি? আরে বাবা, এই জমকলেরা শনি নি, এই তো বিপদে আছি, এইগুলো জমকলেরা শনি। এই আপনাকে সামনে যত হাসুক আর যত ভালো কথা বলুক, ফাঁকে নিয়ে ছাড়ে না, বুঝেন? তাই এইবার শুনেন ভালো কইরা। তাইলে বলুন, মাছের টাকা কি মাছ ধরে আর টাকা গোনে কিনা? আচ্ছা, কসাইরা মাংস কাটে টাকা গোনে না? আচ্ছা, যদি গোনে, আপনাদের কাছে আমার প্রসঙ্গ, তো এই গোসাই গো কিংবা এই বৈষ্ণব গো, এই সাধু গো, এই প্রসাদ বুঝি গো, আমার একটা জানবার অভিপ্রায়, যে সময় কালেকশনে যাও, কোনটা মাছের টাকা কোনটা মাংসের টাকা এটা বাইসে বাইর করতে পারবা? হ্যাঁ, যাবে না তো? নিরামিষ টাকা আনতে হবে না? তাইলে আছে তো, কি ওদের জন্য নিরামিষ টাকা ভিক্ষা দেবেন? আছে তো। যখন কালেকশনে আসে না নিরামিষ টাকা দেবেন, কবেন কত আমার কাছে তো নিরামিষ টাকা নাই। কি বলতে পারবেন না? কি এইরকম আছে কি না? অর্থাৎ ওর এমন একটা হিংসা, এমন একটা অহংকার, এমন একটা বেধি জন্মেছে, ও ভগবানের ভজন থেকে বিপরীত পথে ধাবিত হচ্ছে। ভগবানের শুদ্ধ ভক্ত, সে নিজের আচরণ দ্বারা অনাচারী ব্যক্তিকে আবার আচরণ শিখাবে, এটাই তার কর্তব্য এবং দায়িত্ব। হিংসা করে কোনোদিন মানুষকে পথে আনা যায় না। আমি বড় গোসাই হয়ে গেছি, এটা বড় কথা নয়, এটা কিছু নয়। তো শুদ্ধকে, যার আত্মা হৃদয় এটা শুদ্ধ পরিশুদ্ধ হয়ে গেছে, যার অহংকার পরিত্যাগ হয়েছে, যার হিংসা পরিত্যাগ হয়েছে, যার পর দ্রব্যের লোভ পরিত্যাগ হয়েছে, এই ব্যক্তি হচ্ছে শুদ্ধ হয়েছে। কিন্তু বৈষ্ণব হয়েছি, ভিক্ষাও করি, আবার একাদশীও করি না, আবার সুদেও টাকা লাগাই, এই চোরগুলারে ভিক্ষা দিলেও অপরাধ হয়। কি কষ্ট হয় নাকি? দলে পড়ছে নাকি? আর পড়লেও আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, কি পড়লেও আমার কিচ্ছু আসে যায় না। সুদখোর কোনোদিন বৈষ্ণব হতে, আর বৈষ্ণব কোনোদিন সুদখোর
সুদ ব্যবসা করবে, কে করবে? গাইরস্থ লোকে করুক, ওটা আমার কোনো দেখার দরকার না। কে কি করবে ওটা তার ব্যাপার। কিন্তু বৈষ্ণব হইয়া মালাতিলক পরিধান করে ডোরকপিন পরে যদি ব্যবসাবৃত্ত জীবন থাকে, সে কোনোদিন শুদ্ধ ভক্ত এবং বৈষ্ণব হতে পারে। আবার রাগ করবেন না কিন্তু, আর করলেও কিছু আসে যায় না। সকালবেলা তার এই হনুমানের মুখ দেখবেন না, বকলেই আমার কি, আমি তো আর শুনবো না। কিন্তু বলতে হবে, শাস্ত্র খালি ওই কৃষ্ণ কথা বলে কাঁদলে কাজ হবে না, আগে শাস্ত্রটাকে হৃদয়ঙ্গম করে নিজের চরিত্র পরিবর্তন করতে হবে, না হলে কোটি কল্পকাল এই হরে কৃষ্ণ নাম করলে কোনো লাভ হবে না।